দাদা আমারটা একটু ঝাল। দাদা আমাকে একটু মিষ্টি দিও, খুব ঝাল। এবার ঠিকঠাক লাগছে তো? দেখ না দেখ না দাদা, হ্যাঁ। আজকে দারুণ মজা হলো, তাই না বল? দেখ তোর দিকে কেমন ভাবে ড্যাব ড্যাব করে দেখছে, মনে হচ্ছে ওর তোকে বেশ পছন্দ হয়েছে। দেখ চল। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আশা করছি আপনার জীবনে সবকিছু ঠিকঠাকই আছে, নেই বুঝি কোনো প্রবলেম আছে? আরে আমার কথাটা তো শোনো। হ্যালো হ্যালো, ময়না, আমার ময়না। চিন্তা করো না, তোমাকে কখনো একা থাকতে দেব না, প্রমিস করছি। হ্যালো, হাউ মে আই হেল্প ইউ? কাপড়ের সঙ্গে সঙ্গে গিফট দেওয়া স্টার্ট করে দিয়েছে নাকি আপনারা? সরি ম্যাডাম, কিন্তু কি হয়েছে? আমার প্যাকেটে আমার জিনিসগুলো নেই, একটা গিফট রয়েছে একটা লাভ নোটের সঙ্গে। হাউ ডেয়ার ইউ গাইস ডু দিস? আপনারা সব বন্ধ করে দেবো আমি। আই এম রিয়েলি সরি ম্যাম, ভুল করে হয়তো এক্সচেঞ্জ হয়ে গেছে। যদি 5 মিনিটের মধ্যে ফোন না করে না তাহলে দেখে নেবেন। তুমি এখানে কি করে এলে? আরে আমার ময়না, ওই এখান থেকে। শপিং মলে তোমার ব্যাগটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল না, ওটাই ফেরত দিতে এসেছি আমি। চলে যাও এখান থেকে বলছি। বাপ রে, এত রাত! Just get ব্যাস, out! ব্যাস। Get out! Oh God! এই কোন পাগলের পাল্লে পড়ে গেছি আমি? হাই আমার ময়না, হাউ আর ইউ? দারুণ দেখাচ্ছে কিন্তু। কি খুব ভয় লাগছে নাকি? ভয় পেও না,
আরে আমি তো তোমার ফ্যান গো। আরে এই যতই দাঁড়াও, দাঁড়ান তো, দাঁড়ান তো। বোকা প্রাচী? বলা, বোকা প্রাচী, বলা, এদিকে, এদিকে, কালো এদিকে। হবে তুই আমার চল। কোকা কোলা। হ্যাঁ, দাঁড়াও, চলুন, তাড়াতাড়ি চলুন। কালো হবে তুই আমার কোকা কোলা। এই পাগলটা আবার কোথা থেকে এলো? জানি না কবে থেকে আমার পিছনে পড়ে রয়েছে। তুই ভয় পাস না, আমি তোর সাথে আছি তো। চল না আমরা পুলিশে কমপ্লেন করি। আমি কোনো কমপ্লেন করতে চাই না। আমি এই শহরটাই ছেড়ে চলে যেতে চাই। যখন থেকে এসেছি তখন থেকে কিছু না কিছু। এই তুই চুপ কর তো। আচ্ছা দাদা শুনুন না, আপনি পুলিশ স্টেশনের দিকে চলুন তো। না দাদা, আপনি সোজা চলুন। আমি পুলিশের চক্করে পড়তে চাই না রে। এই তুই চুপ কর তো। দাদা আপনি ওর কথা শুনবেন না, আপনি চলুন। তুই পাগল নাকি রে? আরে বিলিভ আওয়ার সিস্টেম, পুলিশের ওপর ভরসা রাখ। দেখ প্রাচী, কমপ্লেন করাটা খুব জলদি জরুরি। বাদ দে না। এমনিও কি কম ঝামেলা রয়েছে আমাদের লাইফে। দাদা আপনি ওর কথা শুনবেন না তো, আপনি চলুন। তাহলে কেউ আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে ফলো করছে, কিন্তু কেন? কোনো কথা, কোনো ব্যাপার, একটু ভাবুন। জানি না স্যার, কারোর সঙ্গে কোনো শত্রুতা, কোনো হুমকি? একদমই না। কেউ আপনাকে প্রপোজ করেছে বা কোনো শারীরিক সম্পর্কের চেষ্টা? এটা কেমন প্রশ্ন স্যার? দেখুন, শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এই কেসগুলো বেশিরভাগ সময় এই কারণেই হয়ে থাকে। এই যে ছেলেটা আপনাকে ফলো করছে, সে কি আপনার সঙ্গে কখনো খারাপ আচরণ করেছে বা কখনো খারাপ কথা বলেছে? না স্যার, ও শুধু মাঝে মাঝে একটা গান গায়। দেখুন, আপনি চিন্তা করবেন না, সইটা করিয়ে নাও। হ্যাঁ স্যার। আপনি একটা কাজ করুন, এরপরে যখন এই লোকটা আপনাকে ফলো করবে, আপনার মোবাইল থেকে ওর একটা ফটো তুলে নেবেন। কারণ যদিও আপনাকে ফলো করে, তাহলে আমাদের কাছে ছবি থাকলে ওকে ধরতে আমাদের সুবিধা হবে। ওকে। আরও একটা কথা, হতে পারে ও আপনাকে একলা মেয়ে ভেবে হয়তো ডিস্টার্ব করছে। আপনার কোনো বন্ধু বা আত্মীয়কে কিছুদিনের জন্য আপনার কাছে থাকার জন্য অনুরোধ করুন। যদি কোনো পুরুষ মানুষ হয় আরও ভালো। স্যার, এমন তো কেউ নেই। ইনলজের বয়স হয়েছে, আর বাবা মাও নেই। আর আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই যে আমার সঙ্গে এসে থাকবে। প্রাচী, তুই টেনশন করিস না, আমি থাকবো তোর সাথে। হুম। আয়। থ্যাংক ইউ জয়ন্তী, তুই আমার সঙ্গে থাকতে এলি। পাগল নাকি তুই? চল। স্টকিং এর মানে হলো নোংরা মনে বা নোংরা উদ্দেশ্যে কারো পিছু করা, ইফটিজিং, বিরক্ত করা। এটা এমন একটা অপরাধ যেটা বেশিরভাগ সময়ই আমরা ইগনোর করার চেষ্টা করি, কিন্তু অনেক ক্ষেত্রেই এর ফল খুবই বিপজ্জনক হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব অপরাধীদের সামাজিক কোনো চাপ থাকে না যে আমার যদি এই ধরনের আচরণ করতে কেউ দেখে ফেলে তাহলে আমার এবং আমার পরিবারের বদনাম হতে পারে। এই ধরনের অপরাধী এটাই বিশ্বাস করে থাকে যে যদি কোনো মেয়ে বা মহিলার পিছনে লাগাতার পড়ে থাকা যায় তাহলে তাকে হয়তো একদিন পাওয়া যেতে পারে। এই ভাবনাই মানসিকতা একেবারেই ভুল। হাসি ঠাট্টা করতে করতেই যখন আমরা কোনো স্টকিং করতে থাকা বা বিরক্ত করতে থাকা অপরাধীকে রোড সাইড রোমিও বলে ডেকে থাকি, তখন আমরা সেই অপরাধ বা অপরাধীকে কোনো না কোনোভাবে গ্ল্যামারাইজ করি, তাকে উৎসাহ দিই। এটা ভুলে যাই যে এই ঘটনা আমাদের নিজের কারো সঙ্গে হতে পারে। এমনই একটা বিকৃত মানসিকতাকে অবলম্বন করে প্রশান্ত প্রাচীর উপর চাপ সৃষ্টি করছিল, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। জয়ন্তী, একটু তাড়াতাড়ি কর না। প্রাচী, একটু রিল্যাক্স কর তো, এত টেনশন করিস না, দুশ্চিন্তা কম কর। এই নিন দাদা টাকা, চল এবার। আরে আমার ময়না, সব ঠিক আছে? শুনলাম তুমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলে, সেখান থেকে আমার বউকেও নিয়ে এসছো, কিন্তু কোনো লাভ নেই। ও সেলফি? না না না, তোলো তোলো তোলো। আরে সেলফি তুলছে। দূরে থাক বললাম না, দূরে থাক, নয়তো। না হলে কি করবে তুমি? হাসবে সেদিনকার মতো? তুই এভাবে শুনবি না, তুই এভাবে শুনবি না, তাই তো? চলে যা এখান থেকে। এক একটা মেয়েকে পেয়ে অসভ্যতা করা হচ্ছে। এটা ভুল করছো তুমি। হুমকি দিচ্ছিস? পরে এটা দাম দিতে হবে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেনটা কি? ধরুন ছেলেটাকে, আর কখনো যেন আমি তোকে দেখতে না পাই। আর যদি দেখি না, মেরেই ফেলবো তোকে। দেখলি, এই বকাটা ছেলেগুলো না মোস্ট ভীতু হয়। যেই ধমক দিয়েছি আর সামনে আসার সাহস করেনি। হ্যাঁ, আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম। আমি তো বলেই ছিলাম। খোল তো। হ্যাঁ, খুব মিস করছো না আমাকে? কিছুদিন আমার ছবি দিয়ে কাজ চালিয়ে নাও, ততদিনে তোমার বন্ধুর ব্যবস্থা করে দেবো। কি হয়েছে রে?
হঠাৎ করে তোর মুডটা চেঞ্জ হয়ে গেল কেন? দেখা তো। এত সাহস এই শয়তানটার! প্রাচী, এই শয়তানটাকে আমি ছাড়বো না বলে দিচ্ছি কিন্তু। জয়ন্তী তুই চিল কর, ওর ওপর কোনো ভরসা নেই। কে জানি এবার কি করবে। আপনি কি চেনেন ওকে? না, চিনি না। কখনো কি কারোর সঙ্গে দেখেছেন ওকে? না। শোনো, হ্যাঁ স্যার। এই ফটোটার কপি করে আশপাশের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, দেখলেই যেন ধরে ওকে। ঠিক আছে স্যার। প্রাচী দেবী, আপনি বাড়ি যেতে পারেন নিশ্চিন্তে, এবার ওকে ধরতে অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার আন্টি। হ্যাঁ রে মা, জয়ন্তী কোথায় আছে? ও ফোন তুলছে না। আন্টি, ও কোনো ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ছিল, ব্যাটারিটা শেষ হয়ে গেছে। আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু ও তো তোর কাছে আছে। ও আসলে আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিস। ঠিক আছে আন্টি। তুমি? আরে তুই তো নীলি এন্ট্রি আর বাজলো মনে ঘন্টি আর টাং 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 টাং। কি বলো তো ময়না, তোমার বাড়ি জানলা খোলা ছিল, ভাবলাম কোনো চোর এসে যদি বাড়িতে চুরি করে, তাই আমি চলে এলাম রক্ষা করতে এই বাড়ির আর তোমার। তোমার সাহস কি করে হলো এখানে আসার? জাস্ট গেট আউট অফ হিয়ার। দেখো, আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না তুমি। একটা কথা মনে রেখো, আমি সবকিছু করতে পারি কিন্তু তোমাকে ভাগ করতে পারি না, কারোর সঙ্গে না। তুমি তো সিরিয়াস হয়ে গেলে দেখছি। ডোন্ট ওয়ারি। ও এখানে কি করতে এসেছিল? এখানে কোনো ক্যামেরা লাগায়নি তো? The number you are trying to call is currently switched off. হ্যালো, হ্যাঁ জয়ন্তী আছে ওখানে? জয়ন্তী তোমার কাছে এসেছে কি? ওকে, থ্যাঙ্কস। এটা ভুল করছো তুমি। হুমকি দিচ্ছিস? পরে দাম দিতে হবে কিন্তু। আমি সবকিছু করতে পারি কিন্তু তোমাকে ভাগ করতে পারি না, কারোর সঙ্গে না। হ্যাঁ, কেসটা দেখছি আমি। স্যার, হ্যাঁ, 1 মিনিট। স্যার জয়ন্তীকে কোথাও পাওয়া যাচ্ছে না, না অফিসে না বাড়িতে। হয়তো কোথাও বাইরে গেছে। না স্যার, সব ওরই চাল। আমি আজ যখন বাড়িতে গেছি তখন ও আমার বাড়ির ভিতরে বসেছিল স্যার। ও নিশ্চয়ই জয়ন্তীর সঙ্গে কিছু করেছে, না হলে ও তো নিজের মায়ের সঙ্গে কথা বলতো। ওই ছেলেটা আপনার বাড়িতে ঢুকেছিল? হ্যাঁ। আপনার বাড়ি থেকে কোনো জিনিস চুরি যায়নি তো? না স্যার, কিন্তু আপনি প্লিজ, আপনি দয়া করে জয়ন্তীর মিসিং কমপ্লেন ফাইল দেখুন, করুন। আমরা 24 ঘন্টার মধ্যে কারো মিসিং কমপ্লেন নিতে পারি না। ঠিক আছে স্যার, কিন্তু তাহলে আপনি কিডন্যাপিং এর ডায়েরি তো করতেই পারেন, তাই না? ঠিক আছে, কিন্তু কোনো মেসেজ বা কল তো আসতে দিন। দেখুন ম্যাডাম, আপনি ওভার রিঅ্যাক্ট করছেন। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, রিল্যাক্স করুন। আমরা জয়ন্তীকে খুঁজে বার করব, আর এই ছেলেটাকেও ঠিক ধরবো। আমি আপনাকে 2জন কনস্টেবল দিচ্ছি যারা আপনার বাড়ি কভার করবে। সাবান, মোরে। হ্যাঁ স্যার। তোমরা ম্যাডামের সঙ্গে ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়িটাকে একটু গার্ড করো। ঠিক আছে স্যার। হুম। চলুন। পুলিশ
দুজন কনস্টেবল বসিয়ে প্রাচীকে বাইরে থেকে সুরক্ষা তো দিয়েছিল, কিন্তু এভাবে নিজের বন্ধুর নিখোঁজ হয়ে যাওয়াটা কোথাও না কোথাও তাকে দুর্বল করে দিচ্ছিল। সে মনে মনে শুধু এটাই প্রার্থনা করে চলেছিল যে জয়ন্তী যেন ভালো থাকে। এমনিতেও আজকাল মহিলাদের উপর বাড়তে থাকা অপরাধের সংখ্যা দেখে তারা নিজেদেরকে কম সুরক্ষিত বলেই মনে করে। প্রাচীও মনের মধ্যে অনেক আশঙ্কা নিয়ে সকালের জন্য অপেক্ষা করছিল। জয়ন্তী, কোথায় ছিলি তুই? আর ওখান থেকে এলি কি করে? এলাম কি করে মানে? মানে ও তো তোকে কিডন্যাপ করেছিল। কিডন্যাপ? পাগল নাকি তুই? কেউ কিডন্যাপ টিডন্যাপ করেনি আমাকে। আমার ভালো লাগছিল না তাই একটু ঘুরতে গিয়েছিলাম। জয়ন্তী দেখ, ও যদি তোর সঙ্গে কিছু করে থাকে আরে তাহলে- বাবা, কেউ কিডন্যাপ করেনি আমাকে। কি ভুলভাল প্রশ্ন করছিস তুই? হ্যাঁ বলুন। ইন্সপেক্টর স্যার, আমি প্রাচী বলছি। ওই জয়ন্তী ফিরে এসেছে। কি? আপনি তো বলেছিলেন ওকে অপহরণ করা হয়েছে। আমি সরি স্যার, আমি আপনার টাইম ওয়েস্ট করলাম। কোনো ব্যাপার না, এমনিতে কালকে রাত্রে আমরা ছেলেটাকে গ্রেপ্তার করেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যালো। হ্যালো আমার ময়না, তুমি কি ভেবেছিলে আমাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে তুমি শান্তিমতো বাপের বাড়ি থাকতে পারবে? আরে তুমি তোমার ময়না পাখি গো, তোমাকে একা ছাড়তে পারি নাকি? পাগল। তবে তুমি টেনশন করো না, আমিও ততটাই বিশ্বস্ত যতটা তোমার ডেভিল ছিল। আরে তোমার ভালোবাসাটা এমন গো ময়না যে শুধু মানুষ নয়, কুকুরও পাগল হয়ে যায়। শুধু একটা কাজ করো, ডেভিলের মতো আমাকে চিরদিনের জন্য শুইয়ে দিও না, চেষ্টাও করো না, ওকে? আপনি ওকে ছেড়ে কেন দিলেন? দেখুন প্রাচী দেবী, আমি আপনার পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু আপনি বলুন আমি কি করতে পারতাম? আমাদের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তো ও ওর উকিলকে ডেকে পাঠালো, তো আমাকে ওকে ছেড়ে দিতেই হলো। জানি না কি করে ও আমার ব্যাপারে সব কিছু জানে। এমনকি তো ও তো ডেভিলের ব্যাপারেও জানে। জয়ন্তী ছাড়া খুব কম লোক জানে ওর ব্যাপারে। ডেভিল? এই ডেভিলটাকে? আমার পেট ডগ ছিল। ও পাগল হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। দেখুন প্রাচী দেবী, আমার মনে হচ্ছে যে আপনার কোনো কাছের লোক এর সঙ্গে যুক্ত আছে, যে আপনার ব্যাপারে তাকে সমস্ত ইনফরমেশন দিচ্ছে যেটা আর কেউ জানে না। না, এটা হতে পারে না। আমি এই শহরে খুব কম লোকেদের চিনি, আর আমি তাদেরকে খুব ভরসা করি। তারা এরকম কিচ্ছু করবে না। ঠিক আছে, কিন্তু আমি তাও বলছি আপনি পরিচিতদের উপর একটু নজর রাখুন। জয়ন্তী, হ্যাঁ? আমি বিশ্বাস করতে পারছি না যে তুই আমাকে এভাবে ঠকাতে পারিস। ঠকানো? কি হয়েছে? তুই এই লোকটার সঙ্গে কি করছিলি? কার সাথে? ওই শয়তান স্টকারটার সঙ্গে মার্কেটে কি করছিলি তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কারোর সাথে ছিলাম না, ভুল ভাবছিস তুই। আমার মাথা খারাপ হয়েছে, আমি ভুল করেছি, আর তুই যে ওর সঙ্গে মিলে আমার জীবনটা নষ্ট করে দিচ্ছিস। শাট আপ প্রাচী, তুই
কি জাতা বকছিস? নিজের বেস্ট ফ্রেন্ডকে কেউ এইভাবে সন্দেহ করে? পৃথিবীর সব ছেলেদেরকে তো স্টকার বলে মনে হয়। জাস্ট গেট লস্ট, বেরিয়ে যায় এখান থেকে। ইউ নো হোয়াট, ইউ আর রাইট। কেউ তোকে সাহায্য করতে পারবে না। দাঁড়ান ম্যাডাম, এত রাত্রিরে কোথায় যাচ্ছেন? বাড়িতে। 1 মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ বলো শ্রাবণ। স্যার, জয়ন্তী ম্যাডাম তো এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কেন? বলতে পারছি না, হয়তো ওনাদের মধ্যে ঝগড়া হয়েছে। একটা কাজ করো, তুমি ওকে বাড়িতে ড্রপ করে এসো, আর মরে যেন ওখান থেকে না যায়। আমি এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। ঠিক আছে স্যার, চলুন ম্যাডাম, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কথায় আছে না, যেখানে বিশ্বাস থাকে সেখানেই বিশ্বাসঘাতকতা হয়। প্রাচীর মনও সন্দেহে ভরে গিয়েছিল। জয়ন্তী প্রাচীর বিশ্বাস খোলা বাজারে খুন করেছিল। কিন্তু যদি জয়ন্তী সত্যি সত্যি কথা বলে থাকে যে সে সেই মুহূর্তে ওই স্টকারের সঙ্গে ছিল না, বরং অন্য কারোর সঙ্গে ছিল, তাহলে কিন্তু এর অর্থ এই যে স্টকারের ভয়ে প্রাচীর মানসিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আর এমন অবস্থায় আসন্ন প্রত্যেকটা মুহূর্ত তার জন্য বিপদ ডেকে আনতে পারে। মরিদ বাবু, মরিদ বাবু, মরিদ বাবু, কি হয়েছে ম্যাডাম? একটু দেখুন তো আমার বাড়ির লাইটটা গেছে কিনা। ঠিক আছে ম্যাডাম, আমি চেক করছি মিটার বক্স। আপনার মিটার বক্স কোথায়? বাড়ির পেছনে। কি গো ময়না, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ইউ ডোন্ট ওয়ারি, আমি আছি তো। বাপরে, কি সুন্দর গন্ধ, পাগল হয়ে যাব ময়না। ম্যাডাম, ম্যাডাম, ফিউজ চলে গেছিল। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? ম্যাডাম, ম্যাডাম, কোনো প্রবলেম হলো নাকি? ম্যাডাম, 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 কি হয়েছে ম্যাডাম? ওই দিকটায়। প্রাচী দেবী, আমার মনে হচ্ছে আপনার কিছুদিনের জন্য এখান থেকে কিছুটা দূরে আপনার কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে চলে যাওয়া উচিত। আর এই ব্যাপারটার কথা কাউকে বলবেন না। সম্ভব হলে কিছুদিনের জন্য অফিসও অ্যাভয়েড করুন।
এই নতুন জায়গাটায় এসে একটু ভালো লাগছে, আর ফাইনালি ওর থেকেও ছাড়া পেলাম। হ্যাঁ, কথায় আছে আনন্দ ক্ষণভঙ্গুর হয়, এক মুহূর্তে আছে তো পরের মুহূর্তে নেই। প্রাচীর জীবনেও যেন আনন্দ আর ভয় লুকোচুরি খেলছিল। প্রাচী ভেবেছিল যে স্টকারের হাত থেকে সে মুক্তি পেয়ে গেছে, কিন্তু না জানি কোথা থেকে সে আরো একবার সামনে চলে এলো। এই ঝটকার জন্য প্রাচী একদম তৈরি ছিল না, সে সম্পূর্ণভাবে নড়ে গেল। আরে ম্যাডাম, আপনি কি হলো? কি হয়নি বলুন, ও তো ওখানে পৌঁছে গেছে। ওখানে কি করে? সেটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওখানে কি করে পৌঁছলো। অ্যাড্রেস তো আপনার কাছেই ছিল না, আর কারো কাছে ছিল না ওই অ্যাড্রেস। তাহলে ও এখানে কি করে এলো? আমি তো রাস্তায় ট্যাক্সিও বদলেছি। কি করে পৌঁছলো ওখানে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, ওই শয়তানটা ওখানে কি করে পৌঁছলো? ম্যাডাম, আপনি শান্ত হন। আপনি একটু বসুন, আগে আপনি বসুন। দেখুন, আমি কি করে জানবো বলুন? আপনি সব জানেন, কারণ ওকে অ্যাড্রেসটা আপনি জানিয়েছেন। দেখুন, এভাবে আমাকে ব্লেম করে লাভ হবে না। আমিও জানি না কিভাবে হলো। দেখুন, আপনি শান্ত হন। আর সাবন্ত, ম্যাডামের জন্য একটু চা আনো। ঠিক আছে স্যার। আপনি এই চীনাবাদাম খান। আপনাদের লজ্জা করে না? একটা ভিকটিমের লাইফ নিয়ে মজা করছেন আপনারা। কত টাকা দিয়েছে ওই স্টকারটা আপনাকে? এরকম কোনো ব্যাপার না যে আপনি ভাবছেন। এ রাজে, কি হয়েছে রে? আরে এই কেসটা তুই হ্যান্ডেল করতে পারবি না রে। এবার এই কেসটা আমাকেই দেখতে হবে। নমস্কার। প্রশান্ত ভোটাকে, সিনিয়র ইন্সপেক্টর, আপনার সেবায় উপস্থিত। বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? প্রাচীর সন্দেহ ঠিক ছিল। পুলিশ শুধুমাত্র এই স্টকারকে সাহায্যই করছিল না, বরং তার জন্য রাস্তাও পরিষ্কার করে দিচ্ছিল। কিন্তু কেন? কারণ ওই স্টকার একজন পুলিশ ইন্সপেক্টর ছিল শুধুমাত্র এই জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল? ওই পুলিশ ইন্সপেক্টর কি প্রাচীর সৌন্দর্যে মোহিত হয়ে গিয়েছিল, নাকি তাকে একা দেখে ওকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে টাকা আদায় করতে চাইছিল, নাকি প্রাচীর অতীতের কোনো সূত্র জুড়েছিল ওই পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে? স্যার, আমার বোমা প্রাচী আমাদের মিথ্যে বলছে। ও বলল আমার ছেলে আমেরিকায় গেছে, ওখানে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। কিন্তু আমার ছেলে এরকম করতে পারে না স্যার। ও তো এখন চাকরিও করছে। বিয়ের আগে তো বলতো কোনোদিন চাকরি করবে না, শুধু আনন্দের কেয়ার নেবে। এখন সব সম্পর্ক শেষ করে দিয়েছে। যদি আপনার ছেলে তার স্ত্রী প্রাচীকে ছেড়েই দেয়, তাহলে ওকে বাঁচার জন্য কিছু তো কাজ করতেই হবে নাকি? এসিপি সাহেব, আপনি বুঝতে পারছেন স্যার, না? নিশ্চয়ই ও আমার ছেলের সাথে কিছু একটা করেছে, নইলে আমার ছেলে তো একটা ফোন করতো। এতদিন ধরে একটা ফোনও করেনি স্যার। স্যার, যবে থেকে আমার ছেলে চাকরি করছে, ও প্রতি মাসে আমাদের টাকা পাঠাতো। এখন তো ও টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। স্যার, আমার ছেলের সাথে কিছু হয়নি তো? প্লিজ আমাদেরকে হেল্প করুন। দেখুন, আপনি হাত জোর করবেন না। আপনাদের এসিপি খান দিল্লি থেকে পাঠিয়েছেন, আপনারা কমপ্লেনও লিখিয়েছেন। আমাদের পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব। যখনই কিছু জানতে পারবো আপনাদের জানাবো। আপনারা এখন আসুন। ওটাকে স্যার। আনন্দ কাপুর আর প্রাচী কাপুরের ডিটেলস বার করো, তাহলে জানতে পারবো বিষয়টা কি। স্যার। আসলে 14 জুন আনন্দ গ্রেট এয়ারওয়েজের ফ্লাইটে সান ফ্রান্সিসকো চলে যায়। ঠিক 9টার সময় সুমেরু ক্যাবে করেও চলে যায় এয়ারপোর্টে যাওয়ার পর ওর সঙ্গে আমার দুবার ফোনে কথা হয়। আর
ফ্লাইট বোর্ড করার সময়ও ও আমাকে মেসেজ করেছে, এই দেখুন। তারপর তারপর ওর সঙ্গে এক দুবার হাইকে কথা হয়। সাবন, এই আনন্দবাবুর ফ্লাইট আর কল ডিটেলস বের করো আর এই নাম্বারটা ট্রেস করো। ঠিক আছে স্যার। আর তারপরে আর তারপর একদিন যখন আমি ওর সঙ্গে হাইকে কথা বলছিলাম, তখন আমি দেখি যে ওর হোটেল রুমে একজন ফরেনার মেয়ে ওর সঙ্গে ছিল। আমি ওকে জিজ্ঞেস করি যে ওটা কে, তখন ও আমাকে বলে যে ও ওর সঙ্গেই ওখানে থাকে। এটা নিয়ে আমাদের অনেক ঝগড়া হয়। ও আমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেয়, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ব্লক করে দেয়। কিন্তু আপনি শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভাঙলেন কেন? আমি ওর সঙ্গে সম্পর্ক ভাঙিনি, শুধু একটু দূরত্ব বজায় রাখি, তাই ফোনে খুব একটা কথা বলি না। সেটাই তো, কেন? কারণ ওনারা মনে করেন যে ওনার ছেলেই ঠিক আর আমি ভুল। আমি মিথ্যে বলছি যে আমি ওনাদের ছেলেকে বদনাম করার চেষ্টা করছি। আপনারা তো ভালো করে জানেন আমাদের সমাজটা কিরকম। দোষ পুরুষের যতই হোক, আঙুল কিন্তু মহিলাদের দিকেই ওঠে। সবসময় একটা মহিলাকে সহ্য করতে হয়, আর আমি তো সহ্য করেই যাচ্ছি। কিন্তু এখন আর না, এখন আর সহ্য হয় না। স্যার, স্যার, এই আনন্দ কাপুরের ফ্লাইট ডিটেলস আর ডিপার্চার অনুযায়ী উনি বিদেশ তো দূর, ডোমেস্টিক ফ্লাইটেও চড়েননি। কিন্তু ওনার ফোন ডিটেলস অনুযায়ী উনি এয়ারপোর্টে পৌঁছেছিলেন। উনি ওনার ফোন থেকে ক্যাবও বুক করেছিলেন আর নিজের ক্রেডিট কার্ড থেকে পেমেন্টও করেছিলেন। আর স্যার, উনি এয়ারপোর্ট থেকে ওনার স্ত্রী প্রাচীকে ফোনও করেছিলেন, কিন্তু তারপর উনি ফোনটা সুইচ অফ করে দেন, যেটা এখনো পর্যন্ত বন্ধ। রাজে, ও তো আমেরিকা থেকেও কল করেছিল, তাই না? ইয়েস স্যার। তার কোনো ডিটেলস? স্যার, সেটা তো ইন্টারনেট কল ছিল, আইপি অ্যাড্রেস তো পাওয়া যাবে না। এরকম ব্যাপার নাকি? রাজে, প্রাচীর হাজবেন্ড ওর সঙ্গে কোনো গেম খেলছে না তো? আনন্দর কোনো ইনফরমেশন? ইয়েস স্যার, আনন্দ ডিস্ট্রিক্ট প্রাইভেট লিমিটেডের 3 ডিরেক্টরের একজন। এই 2-3 বছর আগে উনি কোম্পানিটা চালু করেন। প্রায় অ্যাব্রড যাওয়া আসা করেন কাজের সূত্রেই। হ্যাঁ বল। স্যার, আনন্দ কাপুরের সেলফোন লোকেশন অমৃতসরে অ্যাক্টিভ হয়েছে 2 মিনিট আগে। অমৃতসরে? হ্যাঁ, গোল্ডেন টেম্পলের আশেপাশে, কিন্তু এক্সাক্ট লোকেশনটা এখনো জানা যায়নি। আচ্ছা ঠিক আছে। রাজে, আনন্দর ফোনটাকে সার্ভিলেন্সে দাও আর তার সমস্ত ইনফরমেশন বের করো। স্যার, প্রাচীর স্বামী আনন্দ কি সত্যি তার সঙ্গে প্রতারণা করেছিল? সে কি সত্যি আমেরিকা চলে গিয়েছিল নাকি ইন্ডিয়াতেই কোথাও লুকিয়েছিল? যদি ইন্ডিয়াতেই থেকে থাকে তাহলে কোথাও ষড়যন্ত্রের শিকার হয়ে যায়নি তো? নাকি নিজেই কোনো বড় ষড়যন্ত্রের পরিণাম দিতে চলেছিল? সত্যি কি ছিল সেটা তো জানা নেই, কিন্তু এখনো পর্যন্ত একটা বিষয় একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে প্রাচীকে একা মহিলা পেয়ে ওই পুলিশ ইন্সপেক্টর তার পিছনে পড়ে গেছে। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল সেটা এখনো অবধি কেউ বুঝতে পারছে না। যখন আমরা পাঞ্জাবে থাকতাম তখন আনন্দ প্রায় গোল্ডেন টেম্পলে যেত। স্যার, আনন্দবাবু খুব ভালো লোক, আমি ওনাকে চিনি। উনি নিজের স্ত্রীকে ঠকাবেন এমন হতেই পারে না। স্যার, আনন্দ আমাদের পার্টনার, ওকে আমরা ভালো করে চিনি, ও এভাবে নিখোঁজ হতে পারে না। স্যার, আনন্দ ফ্লাইটে বসে আমাকে মেসেজও করেছিল। ও একটা ফোন কোম্পানিতে মিটিংয়ের জন্য যাচ্ছিল। আমাদের সব ডিটেলস ওই দেখতো। হ্যাঁ স্যার, আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস মেল করে দিচ্ছি। আনন্দবাবু টাকা সবসময় অনলাইন ট্রান্সফার করতেন, সেদিন যাবার পরও তাই করেছিলেন। না স্যার, ওনার সাথে তো কারো খারাপ সম্পর্ক ছিল না। ঠিক আছে, তুমি যাও। রাজে, এই আনন্দের ক্যারেক্টার আমার সুবিধার মনে হচ্ছে না। মানে যাওয়ার পরেও ব্যাংক থেকে টাকা তুলেছে। একবার ওর ব্যাংক ডিটেলস চেক করা যাক। স্যার, বল জাভেদ। স্যার, প্রাচী 3টের সময় এলসিসি কোম্পানিতে ঢুকেছে। 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। অফিস ছুটি হয়ে গেছে, অনেক স্টাফ প্রায় চলেই গেছে, কিন্তু ও এখনো ভিতরে রয়েছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমরা আসছি। ওখান থেকে নড়বে না কিন্তু। আমরা তল্লাশি নেব, চলো। মনিটর রুম কোথায়? স্যার, ওই তো উপরে। চলো চলো। তোমরা জাভেদের সঙ্গে যাও আর ভালো করে খুঁজে দেখো। ওকে, ঠিক আছে স্যার। বসুন। 3টের পরের ফুটেজ দেখান। পজ করুন, একটু পিছনে যান।
ওকে, প্রাচী বিল্ডিং এর ভিতরে এসেছে। বাথরুমে গেছে। স্যার তো বাথরুম থেকে বেরোলোই না। স্যার বাথরুমে ওর কিছু হয়ে যায়নি তো? চেক করবেন? লেটস গো। বাথরুম বাথরুম কোথায়? কোথায়? নিচে। চলো চলো। স্যার বাথরুমটা এদিকে। স্যার কিছু পেলেন? স্যার উধাও হলো কিভাবে? জানলা তো আটকানো রয়েছে, আর বাইরে যাওয়ার রাস্তা শুধু এই দরজাটাই। রাজে, আই থিঙ্ক আমরা কিছু একটা মিস করছি। একটা কাজ করি, চলো আর একবার ফুটেজটা চেক করে দেখি। আচ্ছা, আপনি আরেকবার রিভাইন্ড করুন তো। পজ করুন। এই মহিলার বাথরুমে কখন ঢুকলো? ওহো, ইনি তো ঘুমটার নিচে ঘ্যামটা নাচ দেখাচ্ছে রাজে। প্রাচীকে আমরা যতটা ভদ্র ভাবছি না, ততটাও ভদ্র নয়। থ্যাঙ্কস ম্যান, লেটস গো। রাজে, প্রাচী প্রথমে অফিসে যায়, তারপর সোজা বাথরুমে, আর সেখানে জামা কাপড় চেঞ্জ করে ঘুমটা দিয়ে বাইরে আসে যাতে কেউ ওকে চিনতে না পারে। ও এরকমটা কেন করবে? আর কোথায় যায় ও? ওর স্বামীর সঙ্গে দেখা করতে যায় না তো? হতে পারে। আচ্ছা, এমন নয় তো এই গেমটায় প্রাচী ওর হাজবেন্ডের সঙ্গে হাত মিলিয়েছে? পসিবল স্যার, কিন্তু স্যার আমাদের কাছে কোনো প্রুফ নেই। সেটাই তো সমস্যা আছে, যে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। ব্যাংক ট্রানজাকশন, কল রেকর্ড, প্রতিটা মোমেন্ট একদম ক্লিন আছে, আর কোর্টে প্রমাণ চাই। ইয়েস স্যার। আর স্যার এই প্রাচীর তো কোনো বয়ফ্রেন্ডের চক্করও নেই, আর যবে থেকে ওর স্বামী নিখোঁজ ও তো শহরের বাইরেও যায়নি। বাট রাজে, আমরা হারাতে জানি, হারতে জানি না। বাংলা একটা প্রবাদ আছে জানো তো, যত করবে চালাকি তত বুঝবে জ্বালাকি। আর আমরা একে নিজেদের জালে ফাঁসিয়েই ছাড়বো। রাজা, আমার কাছে একটা প্ল্যান আছে, শুধু প্রয়োজন এসিপি স্যারের পারমিশনের। স্যার। হ্যাঁ বলো, কি ব্যাপার? এমন কি আর্জেন্ট খবর যেটা বলতে চাও? স্যার, আপনার থেকে একটা পারমিশন নেওয়ার ছিল। কি ব্যাপারে? স্যার, প্রাচী এত সহজে আমাদের হাতে ধরা দেবে না। কিন্তু কেন? স্যার, আমার মনে হচ্ছে এই মহিলা নিজের হাজবেন্ডের সঙ্গে হাত মিলিয়ে কোনো একটা বড় গেম খেলছে। এরা খুবই চালাক লোক। কি করব? গ্রেফতার করব? ওরা যদি এতটাই চালাক হয় তাহলে আবার আমাদের বোকা বানানোর চেষ্টা করবে। কড়া নজর রাখো ওদের ওপর। স্যার, বাঘের একটা আচরণ আমার খুব ভালো লাগে। নিজের শিকারকে একদম শেষ করে ফেলার আগে ও তার সঙ্গে খেলা করে। তাহলে তুমিও খেলতে চাইছো? ঠিক আছে, খেলো, কিন্তু নিজের সীমার মধ্যে। স্যার। রাজে, এবার যদি স্টকিং করি তাহলে একটা ভালো কাজের জন্য। মানে এটাই যে প্রাচী যদি ভয় পায় তাহলে ও ভুল করবে, আর ও সত্যিটা সামনে আসবে, তারপর ওর বন্ধুরা ওকে বাঁচাতে আসবে, আর তারপর চলো দেখা যাক। দারুণ হয়েছে। আর একটু নিয়ে আসছি, দাঁড়াও। আরে না, পেট ভরে গেছে, আর লাগবে না। এক গ্লাস জল নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি। স্যার। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, আমার ইউনিফর্মটা দাও তুমি। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে স্যার, আমি আসছি। মীনাক্ষী, তাড়াতাড়ি করো। খাবারটা তো খেয়ে নাও, সবসময় তাড়াহুড়ো করো। আরে আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নাও। খেয়াল রেখো। হ্যাঁ, রাতে তাড়াতাড়ি ফিরো খাবার জন্য। হ্যাঁ।
স্যার ওটাকে এসব আমি কি শুনছি? কি হয়েছে স্যার? তুমি এনাকে বিরক্ত করছো, ওনাকে অতিষ্ঠ করছো। তুমি একজন পুলিশ অফিসার হয়ে তুমি কি করে এমন বাজে কাজ করতে পারো? স্যার আমি কিছু করিনি। অ্যাকচুয়ালি স্যার এই মহিলা মিথ্যে কথা বলছে। এই মহিলা পাগল। ওনার হাজবেন্ড আগেই মারা গেছে, কিন্তু ওনার মনে হয় যে ওনার হাজবেন্ড এখনো বেঁচে আছে আর বিদেশে আছে। কিন্তু সত্যিটা হলো উনি বিদেশে যাননি। আর যদি বিদেশে থেকে থাকে তাহলে ট্রেস করা যাচ্ছে না কেন? জিজ্ঞাসা করুন ওনাকে। স্যার আমার মনে হচ্ছে ওনার হাজবেন্ড ওনার সঙ্গে কোনো গেম খেলছে, বা এরা দুজনে একসঙ্গে হাত মিলিয়ে আমাদের সঙ্গে কোনো গেম খেলছে। স্যার, প্রথমে আমার স্বামী আমার জীবন নিয়ে খেলা করলো, আর এখন ও খেলা করছে। জানি না ও আমার কাছে কি চাইছে স্যার। ওটাকে স্যার ইউ আর সাসপেন্ডেড। হোয়াট? কেন এই পুলিশ অফিসার প্রাচীকে বিরক্ত করছিল? প্রাচীর আসল সত্যিটাই বা কি ছিল? এই রহস্যের জট খুলব আমরা আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে, যেটা আপনাদের চমকে দেবে, আপনাদের ভরসার ভিতটাই নাড়িয়ে দেবে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।